এটা রামেশ্বর কপর। এই রামিসা না হ্যাঁ। শুয়ে আছে। এটা দেখলে আমার এখানে আইলে আমার খুব কষ্ট লাগে, আমি সেজন্য আর আহি না। আহি তো চুপচাপ যাই কথা। নাম্বার হ্যাঁ, আর অরুণাচল 1 নম্বর, ঠিক আছে। হ্যাঁ, পড়ালেখার মধ্যে ভালো ছিল। 7 বছর ধরে বলে আর বুকের মধ্যে ঘুমাহে, আর আব্বার কোলে 7 বছর ধরে আর আব্বার বুকে ঘুমাহে। সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন সেই ঢাকা থেকে অর্থাৎ রামিসার প্রত্যেক ভিটাতে আছি, আচ্ছা। যেখানে তার জন্ম, তার বাপদাদার বাড়ি, তার বংশের লোকের যেখানে বাড়িঘর রয়েছে, বাড়িঘর সেখানে এটা। আসি। এই যে এটাই তাদের বাড়ি না? এটা তাদের বাড়ি, আচ্ছা, ঠিক আছে। তাদের বাড়ি। আচ্ছা, এটা মসজিদ, হ্যাঁ, ঠিক আছে। পারিবারিক, এটা সমাজের মসজিদ। এটা পারিবারিক কবরস্থান, ঠিক আছে। এটা পারিবারিক কবরস্থান। হ্যাঁ। এটা পারিবারিক কবরস্থান। এরকম সেরা রামেশ্বর হেরা বড় হয়েছে, ঠিক আছে। অনেক আল্লাহ দিছে। হেরা দেশে আহে না, হ্যাঁ কোনো অনুষ্ঠান হলে দেশে আহে, অনুষ্ঠান হলে দেশে আহে। আচ্ছা, তো বুঝছেন, এটা হলো পারিবারিক কবরস্থান, এটা হলো মসজিদ, ঠিক আছে। আচ্ছা, একটু কবরস্থানে যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঠিক আছে, এটা হলো কবরস্থান, হ্যাঁ পারিবারিক কবরস্থান। বাড়ি, পারিবারিক কবরস্থান। বড় ভাই, এটা হইলো রামিসার রামেশ্বর দাদা আছে, দাদি আছে, এই জায়গায় সব জায়গায়। এই দাদা এটা হ্যাঁ, এই লগই রাখছে রামিসার কবরটা একটু দেখেন। রামেশ্বর কবর, এটা ঠিক আছে। রামেশ্বর কবর এটা কালকে মাটি দেওয়া হচ্ছে। এটা রামেশ্বর কবর। এই রামিসা না হ্যাঁ। শুয়ে আছে। হুম। আহ, সে তো আসলে কখনো ভাবে নাই যে আসলে না, এটা বাবা চিন্তা করে নাই, ঠিক আছে। বয়সের সেটা রামেশ্বর যে কি 7 বছরের অনিদ্রায় একটা বাচ্চা, ঠিক আছে, সেটা তো দুনিয়াতে আর এটাই নাই না। এটা কত জীবন নষ্ট হয়েছে, কত সন্তান আছে কলেজ স্কুলে যায়, কার কিছু কী হয় এটা কি বলা যায় না, ঠিক আছে। এটা তো নিষ্পাপ বাচ্চাটা, ঠিক আছে। শুয়ে রয়েছে আরামসে, বাহ, দর্শন করে কি কাম, ঠিক আছে। ওর দাদির কবরে ছেটে, দাদা কবরে ছেটে, দাদির লাগিয়ে রাখছে। ওরা থাকে ঢাকা শহরে, ছোটোর থেকে বড় হয়েছে ভাই ঢাকা, ঠিক আছে। ছোটোর থেকে বড় হয়েছে ঢাকা। আর বাবারা চাচারা থাকে ঢাকা, কথা বলতেন। সবাই সবাই থাকে ঢাকা। মানে এটা যত দূরত্ব হোক, ঠিক আছে, এটা যে কোনো হোক, এটা মানে যত দূরত্ব করে যত হোক, ঠিক আছে। এটা চাই আমরা, জনগণ এটা চাইতেছে। আর এটা জনগণ চাইতে যাক লগে লগে। এটা কালকে ধরা পড়ছে বলে এই বক্তব্য না ফতুল্লা বলে ধরা পড়ছে, নারায়ণগঞ্জ ধরা পড়ছে, ফোন থেকে আনছে, ঠিক আছে। এটা যত দূরত্ব হোক, এটা আমরা এটা জনগণের এলাকার জনগণ সবাই এটা ফাঁসি দিতেছে, তো বুঝছেন। জনগণ সবাই এটা ফাঁসি দিতেছে। এটা রাজপথে নামা আছে। রাজপথে যদি দেখলাম স্কুলের ছাত্ররা সেই দিয়া বাজার, স্কুলের ছাত্ররা নেমে গেছে, আবার এরা নেমে গেছে, ইসাপুরা নামছে, সব জায়গায় নেমে গেছে। মালখাগড় নামছে, মুন্সিগঞ্জ কোর্টের সামনে নামছে, ঠিক আছে। মুন্সিগঞ্জ কোর্টের সামনেও নামছে, করেও কোর্টও ওদিকেও সব চলতেছে। আমি ওখান থেকে এলাম, মোবাইলে ফেসবুকে দেখে এলাম, আমি সব কিছু দেখতেছি কোন জায়গায় নামছে। আবার আমগো জামাত ইসলাম আমির সাহেবেরা সবাই আসতেছে, এখানে আসবে। এইখানে আসবে। কখন আসবে? কখন আসবে? ঢাকা থেকে আসলে সময় লগে আসতে পারে, ঠিক আছে। কি বলবেন আসলে, কি বলা আছে এটা নিয়ে? এটা তো বলার আছে, এটা যে দূরত্ব যেটার ফাঁসি আমরা চাইতেছি ওটার, কথা বুঝছেন। সঠিক একটা বিচার হোক। হ্যাঁ, এটা শুধু একটা বিচার হোক, সূক্ষ্ম একটা বিচার হোক, জনগণ দে হোক। আর একটা কামটা না করতে পারে কিনলে একে একে আগে গেলে আরেক মার্কুল খালি হয়ে যাবো গা। আরেক মার্কুল খালি হইলে আরেকজন ই করবো, ঠিক আছে। ওরা দেখা দেখি আরেক মার্কুল খালি হইতে পারবো না, ওটা দেখলেই তো সব পাওয়া যাবো। এর মধ্যে এটা তো যে কোনো একটা পুরুষ, এটা দূরত্ব একটা বিশ্বাস চাইলে এটা হবে, ঠিক আছে। এটা রামেশ্বর বাবা তো কইতে আছে ইস্টামে লিখে দিব, এটা কোনো বিচার হবে না। কিনলে হেরা কদিন দেখবো, দেখার পরে এরা দানা চাপাতা শুয়ে দেবো, ঠিক আছে। এটা আমরা চাই ভাই জনগণের কাছে, ঠিক আছে। আমরা সরকারের কাছে চাই, আবেদন জানাই, ঠিক আছে। এটা দূরত্ব কামটা সারুক, এটা উপকার হবে। আমরা জনগণের দ্বারাই আমরা ফাঁসি আর চাই, কারো ঠিক আছে, সন্তান যেন আসলে ঠিক আছে। না আছে অনেক মোল্লাবাড়ির এইভাবে লোক, যেন না হয়। এইভাবে যদি না হয়, এটা আমরা চাইতেছি জনগণের কাছে। এটা দেখলই ওইটা দেখবো, এটা দেখার পরে করবো না, এটা অনেক বিচার হয়ে গেছে এবং সূক্ষ্ম বিচার হয়েছে, এটা আর কোনো মায়ের কোল খালি হতে যেন না হয়, ঠিক আছে। এটা আমরা চাই, বুঝছেন। এত ছোট একটা বাচ্চা, 7 বছর একটা বাচ্চা, 7 বছর একটা বাচ্চা, এই বাচ্চারা তো দেখলো তো মায়া লাগে। আমি কালকে দেখি আমার চোখে তো পানি বসছে। এক ওসি সাহেব, হ্যাঁ বক্তব্য দিতে পারে না,
ঠিক আছে, হ্যাঁ চোখ অটোমেটিক পানি এবারে বসে আমারও তো মেয়ে আছে, আমার ভর্তি করে দিতে আমি পারতাছি না, আমার মেয়ের লাগে, আমারও তো একটা পড়ানো একটা লাগে, ভয় লাগে, তো বুঝলেন। কিভাবে করলো এই কাজটা? কীভাবে এটা সেটাই তো, এটা তো স্কুলে বলে যাইবো, স্কুলের থেকে জিনিসটা এরা থাকে ঢাকা শহর অনেক দিন ধরে বলে, সেরা আহে যায় এই এলাকায় জন্মস্থান জায়গা, ওকে এটা বাপ পেলে জায়গা, এরা এখানে আহে যাওয়া করে, ঠিক আছে। মানে আমরা যেটুকু চাই আপনার কাছে, ঠিক আছে, আপনার কাছে সাংবাদিক আছেন ভাইয়েরা, ঠিক আছে, আমরা জনগণের কাছে চাই, আমরা একটা সূক্ষ্ম বিশ্বাস চাই, ঠিক আছে। আর পাবলিক জন দেখে যেন খুশি হয়, না এটা দেখছে জনগণ করছে, এটা যেন কোনো মার্কুল যেন না খালি না হয় আর ভবিষ্যতে, তো বুঝছেন, এটা আপনার কাছে একটা দাবি। আপনার এলাকার ভাতিজি হয়? হ্যাঁ আমার এলাকা, আমার লাগে স্বাস্থ্যবিহীন লাগে রিস্তায়। ও, রামিসা। হ্যাঁ আমার স্বাস্থ্যবিহীন লাগে, আমার বাপে আমার চাষা লাগে, আমাকে এলাকা পাড়া বসে হলে কি আমরা আবার এদিকে যাওয়া হওয়া করি, তো আমার সবসময় আমাকে ডাক রুট দেয়, ঠিক আছে, এদিকে তো বাজিটা কেমন আছে কী আসে বিষয়, কথা বুঝছেন, অনেক মায়া করে অঙ্গ। আজকে সেই স্কুলে থাকতো? আজ তো স্কুলে থাকতো, সে আজ শুয়ে রয়েছে দাদির লগে শুয়ে রয়েছে, স্কুলে থাকতো, পড়াশোনা করতো, পড়াশোনা করতো। 7 বছর, এই 7 বছর একটা বাচ্চা কি কি না করতে পারে। কি বলবেন সর্বশেষ খবরের পাশে দাঁড়ায়? আপনি তো তার ভাই। ভাই অনেক কিছু করার আছে, বলতে আমি আপনি তো প্রথমে গেছি, আমার এটা দেখলে আমার এখানে আইলে আমার খুব কষ্ট লাগে, আমি সেজন্য আর আহি না, আমি তো চুপচাপ যাই, কথা বুঝছেন, ঠিক আছে। একটি 7 বছর একটা বাচ্চা শুয়ে রয়েছে কি আরামসে, আমার থাকতো স্কুলে, বেচারি কোলে থাকে 7 বছর ধরে, বলে আর বুকের মধ্যে ঘুমাহে, আর আব্বার কোলে 7 বছর ধরে আর আব্বার বুকে ঘুমাহে, ঠিক আছে। আবার আব্বা কোন সময় আইবো ফোন দেয়, আব্বা তুমি কোন সময় আইবা, আমি তোমার আশায় বসে রয়েছি, আর আব্বাই আসলে ওর আব্বার বুকের মধ্যে বসা ঘুমাসে, কথা বুঝছেন। এটা হলো দুনিয়ার অঙ্গ নীলা খেলা, কথা বুঝছেন। মানে আমরা চাই এটা সূক্ষ্ম বিচার, জনগণ এত তুলে দেখ, আমরা ডাইরেক্ট করে দেখ, না ডাইরেক্ট ফাঁসি দিব, না এটা জনগণে এটা রায় দিতে পারবো, এটা ফাঁসি চাই আমরা ডাইরেক্ট। আপনার এলাকাবাসী? হ্যাঁ আমরা এলাকাবাসী, আমার এলাকাবাসী সবাই এটা ফাঁসি চাইতেছে। এটা 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে গেছে, হতে কোনো কিছু হয় নাই, 48 ঘন্টা হয়ে গেছে, হতে কিচ্ছু হয় নাই, 48 ঘন্টা শেষ হয়ে যেতে হতে কিচ্ছু হয় নাই, কথা বুঝছেন। 48 ঘন্টার ভিতরে, হ্যাঁ, জি। 48 ঘন্টা হয়ে গেছে, হতে কিচ্ছু হয় নাই, ঠিক আছে। ধরা বসছে, এটা যে কোনো তো করতে হবে অঙ্গ, যে কোনো জিনিস করতে হবে, যে কোনো জিনিস এটা করতে হইব, ঠিক আছে। আমরা চাই এটা মানে ডাইরেক্ট, আমি অনকমু পরকমু ডাইরেক্ট এটা আমরা ফাঁসি চাই ওর, সঠিক বিচার। হ্যাঁ সঠিক বিচার চাই আমরা, জনগণ জানি এটা দেখা, আর একটা জন দেখা শান্তি হয় না, একটা আকাম করছি আমার লগে লগে ফাঁসি হয়ে গেছে গা, এটা আমার এটা করতে হইব, বুঝছেন। এটা আপনাকে কাছে এটাই আমার আবদার। শুয়ে আছে হ্যাঁ দাদির লগে শুয়ে আছে। দাদাদির পাশে। হ্যাঁ হ্যাঁ। যে এই বাচ্চাটা, তার সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ হইতো, সুন্দরভাবে একটা জীবন যাপন করতো বাবা মার সাথে, বড় হইতো, ঠিক না? একটা সময় তাকে বিয়ে দিত, বা একটা সুন্দর জীবনে সে বিচরণ করত, অথচ সেখান থেকে তাকে বঞ্চিত করা হলো। আমরাও চাই সঠিক বিচার হোক, একটা বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এটা আমরা এটা জনগণের পরবর্তীতে এই ধরনের কার্যকলাপ কেউ করতে সুযোগ না পায়। ধন্যবাদ দর্শক শ্রোতা, আমরা সেই মোল্লাবাড়ি পারিবারিক গোরস্থানে রয়েছি, রামিসার কবরের পাশে আমরা রয়েছি দর্শক। বলার কিছু নেই, এক তো আসিয়া গেল ময়না, তারপর আবার এখন রামিসা, এভাবে আমাদের দেশ থেকে অনেক নক্ষত্র, অনেক প্রতিভাবান শিশু চলে যাচ্ছে, কিন্তু এর বিচার কবে হবে এটাই আসলে প্রশ্ন থেকে যায়। রুলও তো ছিল 1 নাম্বার। হ্যাঁ রুল ছিল 1 নম্বর, ঠিক আছে। হ্যাঁ পড়ালেখার মধ্যে ভালো ছিল, পড়ালেখার মধ্যে অনেক ভালো ছিল, ঠিক আছে। ওর মাথার ব্যথা অনেক ভালো, ঠিক আছে। ওই আর বাবার লগে যে ইত্যাদি করে ভাজলামি করে, বাবাই আসলে ভাত খাইতো, বাবাই আসলে সব কিছু করতো ওর বাবার লগে, ঠিক আছে। আর বাবা কোন সময় ফোন করতো, বারবার ফোন করতো ওর বাবারে, বাবা তুমি কোন সময় বাবা তুমি কোন সময় ওখানে ওর বাবা বলে আমার কে বাবাকে ডাকবে, আমার বাবা এখন কে ডাকবে আমারে, এটাই শুনিয়ে নিয়ম, ঠিক আছে ভাই। এটা আপনার কাছে আমরা একটা আবদারই, এটা আমরা জনগণের চাই, আমরাও চাই ডাইরেক্ট ওকে ফাঁসি, সূক্ষ্ম একটা বিচার চাই, ঠিক আছে, সূক্ষ্ম একটা বিচার চাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে।